এই হত্যাঘাতে ব্যবহৃত যে সুইচ গিয়ারটি, চাকুর সাথে যে সুইচ গিয়ারটি, রক্তমাখা চাকুটি আমরা উদ্ধার করতে সক্ষম হই। রাজন যে গ্রুপটা এবং যে ব্লেড বাবু, এদের মধ্যে এলাকার আধিপত্য, রাজধানীর মিরপুর পল্লবী থানাধীন এলাকায় চাঞ্চল্যকর মঞ্জুরুল ইসলাম বাবু ওরফে ব্লেড বাবু হত্যাকাণ্ডের সংঘটিত হয়েছিল। এই মামলায় যিনি আপনি এই পূর্বে নাম উচ্চারণ করেন মুসাফ রায়, এই মামলা রেজার নামে 1 নম্বর আসামি। এই মামলা 3 এবং 4 নম্বর রেজার নামে আসামি রাজন এবং রনি, যারা আপন 2 ভাই, তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হন। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে গত 21শে জানুয়ারি 2025 তারিখে মিরপুর রাজধানীর মিরপুর পল্লবী থানাধীন এলাকায় চাঞ্চল্যকর মঞ্জুরুল ইসলাম বাবু ওরফে ব্লেড বাবু হত্যাকাণ্ডের সংঘটিত হয়েছিল। সেই হত্যাকাণ্ডে সংঘটিত হওয়ার পর থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা মিরপুর বিভাগ তদন্ত শুরু করে। তো তদন্তের এক পর্যায়ে আমরা তথ্য প্রযুক্তি এবং সিসিটিভি ফুটেজ ও স্থানীয় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমরা ওই দিনই রাত্রের ভেতরেই, ঘটনার দিন রাত্রের ভেতরেই আমরা একজন অপরাধীকে গ্রেফতার করতে সক্ষম হই, যার নাম ছিল মুরাদ। আমরা তাকে ধরার পরে এরপর আমাদের অভিযান অব্যাহত থাকে। থানা পুলিশের অভিযানের পাশাপাশি আমরা অভিযান পরিচালনা করি। পরবর্তীতে এই ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে একটি মামলা রুজু করে। পল্লবী থানার মামলা নম্বর 40 তারিখ 21/21/2024। এরপরে 26শে জানুয়ারি রাত 1 ঘটিকায় মিরপুর এলাকা থেকে রাব্বি নামে আরেকজন অপরাধীকে গ্রেফতার করি। সর্বশেষ গত রাত 29শে জানুয়ারি দিবাগত রাত 1 ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে এই হত্যাকাণ্ডের যে মূল আসামি, যে ওই প্রত্যক্ষভাবে শারীরিকভাবে তাকে আঘাত করেছে এবং স্টেপ ডাউন করেছে, সেই আসামি 2জনই মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানায় অবস্থান করছে। এই খবর পেয়ে আমাদের মিরপুর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার গোয়েন্দা জনাব সোনার আলী, তার নেতৃত্বে ডিবির একটি চৌকস দল সারা রাত অভিযান চালায় এবং মিরপুর মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানা এলাকা হতে এই মামলা 3 এবং 4 নম্বর রেজার নামে আসামি রাজন এবং রনি, যারা আপন 2 ভাই, তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হন। পরবর্তীতে রনিকে জিজ্ঞাসাবাদ করে এবং তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার দেখানো মতে মুন্সিগঞ্জতে পল্লবী থানায় স্বপ্ননগর নতুন রোডে বাদশামিয়া চায়ের দোকানের সামনে টিনের ব্রায়ের নিচে, যেখানে ব্যবহৃত চায়ের স্তূপের ভিতর থেকে এই হত্যাঘাতে ব্যবহৃত যে সুইচ গিয়ারটি, চাকুর সাথে যে সুইচ গিয়ারটি, রক্তমাখা চাকুটি আমরা উদ্ধার করতে সক্ষম হই। এই হত্যাকাণ্ডে আমরা তদন্ত করতে যাই জানতে পারি যে এই তাদের মধ্যে রাজন যে গ্রুপটা এবং যে ব্লেড বাবু, এদের মধ্যে এলাকার আধিপত্য প্লাস হচ্ছে কিছু ওই এলাকার কিছু টাকা পয়সা, বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত বিভিন্ন বিষয়ের যে আর্থিক বিষয়গুলো নিয়ে এদের মধ্যে দ্বন্দ্ব ছিল এবং এই দ্বন্দ্বের এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং এরপরে তারা একে অপরের সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে তিনি হত্যাকাণ্ডের শিকার হন। এই মামলায় যিনি আপনি এই পূর্বে নাম উচ্চারণ করেন মুসাফ রায়, এই মামলা রেজার নামে 1 নম্বর আসামি। তো আমরা তদন্ত চলছে, আমাদের তদন্ত অব্যাহত আছে। তদন্ত যদি কাউকে সংশ্লিষ্টতা পাওয়া যায় এবং কাউকেই আমরা আইনের হেফাজতে থেকে মুক্ত পাওয়ার সম্ভাবনা নাই। এই মামলার ঘটনার সাথে তারা জড়িত আছে, তাদের সবাইকেই আমরা গ্রেফতার করতে চেষ্টা অব্যাহত থাকবে এবং তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া অব্যাহত থাকবে। এর পরবর্তীতে আপনি যে কোশ্চেনটি করেছেন যে পল্লবী সহ ঢাকার বিভিন্ন জায়গায় যে গ্রুপ, কিশোর গ্যাং বা অন্যান্য গ্রুপগুলো যে নিয়ন্ত্রণ আছে, আমাদের ইতিমধ্যে আপনারা জেনেছেন, আমরা ইতিপূর্বে আমাদের ডিবি প্রধান জনাব রেজাউল মল্লিক স্যার ব্রিফিং বলেছেন যে আমরা পল্লবী, মিরপুর সহ আমাদের ডিভিশনের যে 8টি ডিভিশন আছে, সাথে সাইবার ডিভিশন সহ বিভিন্ন এলাকায় প্রতিদিন আমরা অভিযান অব্যাহত রেখেছি। বিভিন্ন গ্যাং কেন্দ্রিক যে ইয়েগুলো হচ্ছে, সন্ত্রাসী কর্মকাণ্ড, অন্য ধরনের অপরাধ কর্মকাণ্ডগুলো হচ্ছে, সেসব বিষয়ে প্রতিদিন আমরা অভিযান অব্যাহত করে প্রতিদিনই কোনো না কোনোভাবে আমরা তাদের কোনো গ্যাংয়ের সদস্যকে আমরা হেফাজতে নিচ্ছি এবং তাদের বিরুদ্ধে মামলা সহ আরো অন্যান্য আইনগত ব্যবস্থার প্রক্রিয়াধীন আছে।